নমস্কার, বাংলায় শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি জোম্যাটোর উপরে। তো জোম্যাটো নিয়ে আমি অনেক কোয়েরিজ পেয়েছি, অনেক প্রশ্নর সম্মুখীন আমি হয়েছি গত কয়েকদিন যাবত। অনেকেই কোয়েশ্চেন করেছে যে জোম্যাটোতে ভাই তোমার কি ভিউ আছে, জোম্যাটোতে কেন তুমি একটা ভিডিও আনছো না, এখন কি কেনার সুযোগ, জোম্যাটোটা অনেকটা পড়ে গেছে, আমরা কি এখন কিনতে পারি, স্টকটির ব্যাপারে তোমার কি ভিউ আছে। তো সেই সকল প্রশ্নের উত্তর আপনি এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং আশা করছি এই একটি ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না অ্যাটলিস্ট এই জোম্যাটো স্টকের উপরে। তো চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমে এই জোম্যাটোর যে ফান্ডামেন্টাল দিকটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ওকে। তারপর নেক্সট লাস্টে আমরা আলোচনা করব জোম্যাটোর যে টেকনিক্যাল দিকটা, এবং ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আমি এখানে একদম অ্যাকুরেট বলে দেবো যে আমি যদি নিজে এই স্টকটিতে এন্ট্রি করতে চাই তো আমার এন্ট্রি পয়েন্ট কোথায় হবে এবং আমার স্টপ লস কোথায় হবে, এবং এবং কি আমার ফার্স্ট টার্গেট কোথায় কি হবে এবং সেকেন্ড টার্গেট কোথায় কি হবে এই জোম্যাটোর। তো চলুন শুরু করে নেওয়া যাক। তো প্রথমেই এই স্টকটি যে ফান্ডামেন্টাল দিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বড় একটি কোম্পানি, 2,34,000 কোটি টাকার একটা মার্কেট ক্যাপিটালাইজেশন রাখে এই জোম্যাটো। স্টক পি 316, অনেক হাই। এই স্টক পিটা কিন্তু একটা নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে, কারণ কি স্টক পিটা সত্যি অনেক হাই, 316। আরওসি আরওই ভালো নয়। কেন ভালো নয়, দেখতে পাচ্ছেন মাত্র 1.14% আরওসি এবং আরওই 1.12%। এবার বুক ভ্যালু 24 টাকা এবং কারেন্ট প্রাইস 243 টাকা। ওকে, হাই কত গেছে, 305 টাকার কাছে হাই গেছে এবং লো ছিল 122। ওকে, ডিভিডেন্ড নেই কো এই স্টকে। এবার এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জুনের বা জুন জুলাইয়ের সাথে এই সময় থেকে এই স্টকটি কিন্তু র্যালি দেওয়া শুরু করে। 77-78 টাকায় এই তখন ট্রেড করছিল এবং 77-78 টাকা থেকে এখন দেখতে পাচ্ছেন 300 টাকার কাছে হাই গেছে। তো এই জায়গাটাতেও কিন্তু একটা ভালো জায়গা, কারণ কি এটা একটা গোল্ডেন অপরচুনিটি। 50 ডেজ মুভিং অ্যাভারেজ, 200 ডেজ মুভিং অ্যাভারেজকে উপর দিকে ব্রেকআউট দিচ্ছে। এটা একটা গোল্ডেন অপরচুনিটি হয় ইনভেস্টারদের জন্য। ওকে, এবার দেখো প্রোজ অ্যান্ড কনস। সো ভালো দিক কি আছে আমাদের জোম্যাটোর এবং খারাপ দিক কি আছে আমাদের জোম্যাটো কোম্পানি, সেটা নিয়ে আলোচনা করব। প্রোজ কি, ভালো দিক কি না, কোম্পানি ইজ অলমোস্ট ডেট ফ্রি, একটা ঋণ মুক্ত কোম্পানি। ওকে, কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, একটা ভালো কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু আশা করছি আমরা জোম্যাটোর কাছ থেকে। এবার কনসের দিকে কি না, বলছে কি যে বুক ভ্যালুর 10 গুণের উপরে কিন্তু ট্রেড করছে। সত্যিই তাই, বুক ভ্যালু 24 টাকা এবং 243 টাকায় এখন কারেন্ট প্রাইস আছে। সো এটা একটা নেগেটিভ দিক। তার সাথে সাথে দেখাচ্ছে কি যে গত 3 বছর যদি দেখি তখন কিন্তু আমরা অতটা মানে অতটা কিন্তু রিটার্ন পাইনি। ওকে, গত 1.5 বছরে ভালো র্যালি দিল, গত 3 বছরের রিটার্ন কিন্তু -4%। ওকে, এবার আর্নিং কিছু কিছু ইনক্লুড হয়েছে, কারণ এবার দেখুন যখনই একটা কোম্পানি বড় হবে তার ব্যয়ও বাড়বে। তো 911 কোটি টাকার কিছু ব্যয় বেড়েছে এই কোম্পানি। এবার পিয়ার কম্পারিজন, জোম্যাটো কোন কোন কোম্পানির সাথে কম্পিটিশন লড়ছে। সুইগি আছে, সুইগির কদিন আগেই আইপিও এসেছিল এবং সুইগির ব্যাপারে আই থিঙ্ক আমরা সবাই জানি। জোম্যাটো আর সুইগি দুটোই নাম চলে আসে যখনই আমরা ফুড ডেলিভারির কথা বলি। দেখুন জোম্যাটো শুধু যে একা পড়েছে তা কিন্তু নয়, আপনি যদি সুইগিতে ক্লিক করেন সুইগিও কিন্তু আজকে 3% পড়েছে। ওকে, তো দুটোই দেখুন, এই দুটো কোম্পানি হচ্ছে কি না একটা ডেলিভারি কোম্পানি। আর আপনাকে মাথায় রাখতে হবে জোম্যাটো কিন্তু অ্যাকোয়ার করেছে কাকে, জোম্যাটো অ্যাকোয়ার করেছে কিন্তু ব্লিঙ্কিটকে। তো ব্লিঙ্কিটও একটা ভালো বড় কোম্পানি যারা ফুড ডেলিভারি, শুধু ফুডই নয়, নানান গ্রোসারি নানান কিছু ডেলিভারি করে। তো ব্লিঙ্কিটের সাথেও কিন্তু ইন্টারলিঙ্ক এই জোম্যাটো, এবং এটা একটা ভালো বড় মুভ জোম্যাটোর যে তারা ব্লিঙ্কিটকে কিনে নিল যখন। ওকে, তো এখন এই দুটো স্টকই পড়েছে এবং আমার যেটা মনে হচ্ছে এবং যেটা আমি অ্যানালিসিস করে পেয়েছি যে পড়ে যাওয়ার মেন কারণ এখানে দেখতে পাচ্ছেন যে প্রফিট বুকিং চলছে। যারা বড় বড় ইনভেস্টর বা যারা বড় বড় ইনভেস্টর বা ফান্ড ম্যানেজার বা যারা বড় বড় ফান্ড যারা ইনভেস্ট করেছিল জোম্যাটো, তারা কিছু লোক হয়তো প্রফিট বুকিং করছে, তার জন্য স্টকটা কি পড়ে গেছে। এবার আমরা এর যে ফাইন্যান্সিয়াল দিকটা দেখে নেবো। তো দেখতেই পাচ্ছেন কোয়ার্টারলি রেজাল্টে কি না সেলস কিন্তু গ্রো করেছে। 2021-এ 1,000 কোটি টাকা ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে কিন্তু 4,800 কোটি টাকা গেছে সেপ্টেম্বর কোয়ার্টারে। ওকে, এবং এইখানটা একটু দেখাবো যে ওপিএমটাও কিন্তু নেগেটিভে ছিল, কিন্তু এখন সেটা অনেকটা কম আছে, 5%, অনেকটাই কম ইনভেস্টরের জন্য, কিন্তু তাও এটা কিন্তু পজিটিভ এসছে। -52 এ ছিল, সেখান থেকে কিন্তু আজকে 5%, মার্জিনটা অনেকটাই মানে বেড়েছে। এবার আমরা দেখব এই জায়গাটা, আমি আপনাদের সকলকে অনুরোধ করবো একটু লক্ষ্য করতে, যে দেখুন নেট প্রফিটটা কিন্তু মাইনাসে ছিল কোন কোয়ার্টার পর্যন্ত, মার্চ কোয়ার্টারের পর্যন্ত। এবং জুন 23-এ প্রথমবার জোম্যাটো জুন 2023 কোয়ার্টারে কিন্তু প্রফিট মেকিং একটা কোম্পানি আছে। তার আগে পর্যন্ত কি মাইনাস দেখতে পাচ্ছেন, তার মানে কি তার আগে পর্যন্ত জোম্যাটো কিন্তু একটা লস মেকিং কোম্পানি ছিল। তারপর প্রথমবার জুন কোয়ার্টারে একটা প্রফিট মেকিং কোম্পানি আসে এবং ঠিক তখন থেকেই দেখুন জুন জুলাই থেকেই কিন্তু এই স্টকটি র্যালি নিয়ে নেয়। তো যেমন ডেটা ঠিক তেমনই চার্ট।
ওকে, তো আমরা যদি একটু ডেটাটা ঠিকঠাক করে ফলো করি, ঠিকঠাক অ্যানালাইসিস করি, আমরা কিন্তু দারুণ বড় বড় মুভ ধরতে পারি। এবং দেখুন, এই যে 2 কোটি টাকার প্রফিট হলো, এবার আস্তে আস্তে প্রফিট বাড়িয়েছে। নেক্সট কোয়ার্টারে 36 কোটি টাকা প্রফিট, তারপরে 138, আর লাস্ট কোয়ার্টারে গেছে 176 কোটি টাকার একটা প্রফিট। তার আগের কোয়ার্টারে কিন্তু 250 কোটি টাকার একটা প্রফিট বুকিং করেছে এই জোম্যাটো। সো এখন এই জায়গাটা কিন্তু খুব ভালো। যে কোনো কোম্পানি দেখুন, একটা লস মেকিং কোম্পানি সেখান থেকে ঘুরে দাঁড়ানো, দেখতে পাচ্ছেন 360 কোটি টাকার লোকসান, 435 কোটি টাকার লোকসান, সেইখান থেকে ঘুরে আগের কোয়ার্টার, তার আগের কোয়ার্টারে যদি দেখি 250 কোটি টাকার প্রফিট। সো এটা একটা দারুণ বিজনেস অ্যাচিভমেন্ট আমি বলবো। ওকে, এবারে প্রফিট অ্যান্ড লস আগের বারে বললাম, এটা জাস্ট ইয়ারলি অন বেসিসে করেছে, এবং মার্জিন নিয়েও কথাবার্তা বললাম। ব্যালেন্স শিট দেখতে গেলেও দেখতে পাবো যে এখন মোটামুটি অ্যাসেট গুলো রেভিনিউ, আচ্ছা এই জায়গাটা একবার দেখে নেবো যে রিজার্ভসে কেমন কি আছে। ইকুইটি ক্যাপিটালও গ্রোথ করেছে, তার সাথে রিজার্ভসে দেখুন, রিজার্ভসের জায়গাটা কিন্তু খুব ভালো, কারণ রিজার্ভসে 20,000 কোটি টাকা কিন্তু রিজার্ভে আছে, আর সেখানে বরিংস মাত্র 1100 কোটি টাকা। তো এইখান থেকে টাকা নিয়ে 1100 কোটি টাকা যখন তখন মিটিয়ে দিতে পারে এই জোম্যাটো। সো এটা একটা কিন্তু খুব ভালো দিক যে জোম্যাটোর রিজার্ভসে কিন্তু অনেকটা টাকা আছে তাদের বরোইংসের তুলনায়। ওকে, এবং ক্যাশ ফ্লো পজিটিভে আছে, এটাও একটা ভালো দিক। এবার দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। দেখুন, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি আমরা দেখতে চাই, এফআইআইস কিন্তু 2022-এ মাত্র 10% ছিল, সেটা কিন্তু বেড়ে বেড়ে 52 এবং 54ই চলে গেছিল দেখতে গেলে সেপ্টেম্বরে, ঠিক আছে। তারপর এখন একটু কমেছে, 48 এসছে। কিন্তু দেখতে হবে যে এই যে 48 এলো, তাহলে সেই বাকি অংশটা কোথায় গেল। বাকি অংশটা আমার যেটা দেখতে পাচ্ছি যে ডিআইস বাইং করে নিয়েছে, 17% ছিল এই কোয়ার্টারে, মানে লাস্ট কোয়ার্টারে 19% হয়ে গেছে। ওকে, তার সাথে দেখুন এই জায়গাটা আপনারা একটু দেখবেন। কেন দেখাচ্ছি, দেখুন জোম্যাটো নিয়ে গত কয়েক বছর ধরেই দারুণ হাইপে ছিল, কিন্তু দেখুন পাবলিক লস করেছে। পাবলিক 83% ছিল, সেখান থেকে লস করে করে 28%-এ চলে এসছে। কিছু লোক হয়তো মানে অনেক বেশি টাকায় হোল্ডও করছে হয়তো, কিন্তু পাবলিক লস করেছে। ওকে, সেখানে দেখুন এফআইএস কিন্তু হোল্ড করে রেখেছে, এবং 48% যে কোনো কোম্পানিতে এফআইএস হোল্ডিং মানে একটা ভালো দিক। এবং আদার্স ডোমেস্টিক যে ইনস্টিটিউশন আছে তারাও দেখুন একটু বাড়িয়েছে, 1.27% কোয়ার্টারে ছিল, তারপর কিন্তু এখন 6.07। সো এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগলো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমার জোম্যাটোর। ওকে, এবার দেখবো টেকনিক্যাল দিকটা। দেখুন টেকনিক্যাল দিকটা দেখতে আসতে দেখা যাবে যে যে কারণে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, দেখুন ঠিক 200 ডেজ মুভিং অ্যাভারেজ, এই যে ইয়েলো লাইনটা আছে, এই ইয়েলো লাইনটা হচ্ছে আমার 200 ডেজ মুভিং অ্যাভারেজ, আর এই যে রেড লাইনটা আছে এটা হচ্ছে আমার 50 ডেজ মুভিং অ্যাভারেজ। তো ঠিক 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছে এসে কিন্তু এ আজকে সাপোর্ট নিয়েছে। তো যেহেতু এই স্টকটি 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছে এসে সাপোর্ট নিচ্ছে, তাই আমি এই ভিডিওটি বানালাম। এবং এই যে জায়গাটা হচ্ছে, এটা কিন্তু একটা ভালো স্ট্রং সাপোর্ট পয়েন্ট জোম্যাটোর, যেটা হচ্ছে কি 233 টাকা, এবং তার এটা যদি ব্রেক করে 207-এর কাছাকাছি চলে যেতে পারে। তো আমি যদি এই স্টকটিতে ইনভেস্ট করতে চাই, আমার ঠিক এন্ট্রি পয়েন্ট হবে এখানে 250-এর উপরে। 250-এর উপরে এন্ট্রি হবে, 270-এর কাছাকাছি ফার্স্ট টার্গেট, 300 আমার সেকেন্ড টার্গেট। ওকে, বোঝাতে পারলাম? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং এই হচ্ছে টোটাল সিনারিও জোম্যাটোর। এবং আরো বলবো, হয়তো অনেকেই বলতে পারেন যে নিফটির ব্যাপারে আপনি কিছু বললেন না কেন। দেখুন নিফটির একটা সত্যি কথা বলতে বেয়ারিশ মোমেন্টাম আছে, এবং নিফটির উপরে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও করেছি। তো যারা এই সিচুয়েশনে নিজের টাকা পয়সা কি করে কি বাঁচাবেন এবং এই সময় আপনাদের কি করা উচিত, সেটা দেখতে হলে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনার অনেকটা হেল্প হবে, এবং আপনি বুঝতে পারবেন যে 2025-এ আলটিমেটলি আমাদের কি করা উচিত। ওকে, তো এই রইল পুরো ভিডিওটি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এতটি সময় দিয়ে আমাকে শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।